আসসালামু আলাইকুম। কুষ্টা কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম। আমার ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর সবার জন্য রইল আমার অনেক দোয়া আর শুভকামনা। আজকে আমি দেখাবো টাইগার মুরগির মাংস কীভাবে রান্না করতে হয়। তার আগে বলে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে টাইগার মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে আমি প্রথমে ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি। কিছুক্ষণ আধা ঘন্টা মতন ভিনেগার দিয়ে রেখে তারপর এটাকে ধুয়ে নিয়েছিলাম। এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ বাটা, গোটা মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা, ধনিয়া বাটা, জিরা বাটা আর মরিচ বাটা। আপনাদের কাছে যদি ভিনেগারটা না থাকে তাহলে আপনারা একটু লেবুর রস ব্যবহার করতে পারেন। এবার কড়াইটাকে বসিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি একটু সরিষার তেল দিয়েছি আর একটু দেব। দিয়ে তেলটা গরম হলে পরে আমি এর ভিতরে একটু জিরার ফোড়ন দিয়ে দেব। টাইগার মুরগিতে আসলে প্রচুর চর্বি হয়। পরে আমি এর ভিতরে একটু জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরাটা একটু ফুটে উঠলে পরে আমি এর ভিতরে আদা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়তে থাকবো। এভাবে রান্না করবেন, খুব মজা লাগে টাইগার মুরগি। আমি যেটা রান্না করছি এটা আমার বাড়িতেই পালা আর কি। অনেক ওজন হয়েছিল, 6 থেকে 7 কেজি ওজন। আমি 7টা মুরগি পুষছিলাম, সবগুলোর ওজন এমনই হয়েছিল। এবার এটাকে আমি আদা, রসুন, পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু দিয়ে দিচ্ছি লবণ যাতে নিচে ধরে না যায়। একটু নাড়তে হবে। তারপরে গোটা মশলাগুলো আমি দিয়ে দিলাম। দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া। আর এবার দিয়ে দেবো বাটা মশলাগুলো, জিরা বাটা, ধনিয়া বাটা আর মরিচ বাটা। বাটা মশলা দিয়ে রান্না করলে মাংসর টেস্টটা এমনিতে বেড়ে যায়। আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, পানি দেয়নি। তারপরে এমন এই যে ফুটে ওঠার পরে আমি আবার একটু পানি দিলাম। পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে যে তেল উঠে গেছে, এখন আমি গোশগুলোকে এর ভিতরে ছেড়ে দেব। টাইগারের মাংসগুলোকে এবার আমি এর ভিতরে ছেড়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি কষাতে থাকবো। আমি কষানোর জন্য পানি আগে থেকে গরম করে রেখেছিলাম। আমি গোশটা পানি গরম করে রান্না করি, গরম পানি দিয়ে রান্না করলে গোশটা ভালো হয়। আমি যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এটা আমি এর ভিতরে এখন পানি অ্যাড করব না। যখন এর ভিতর থেকে কষাতে কষাতে নাড়তে নাড়তে আর কি তেল ছেড়ে দেবে, তখন আমি এর ভিতরে পানিটাকে অ্যাড করব। প্রায় আধা ঘন্টা ধরে এটাকে আমি কষিয়ে নেব। নেওয়ার পরে আর কি যেমন এর ভিতরে কিন্তু আমি পানি দেয়নি, মাংসর ভিতরে যে পানি ছিল সেটাই ছেড়ে দিয়েছে। আর এই যে তেল এভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর ভিতরে গরম পানি অ্যাড করে দেব। আমি এটার ভিতরে পানি অ্যাড করব, আবার কষায়ে যখন পানি শুকিয়ে যাব আরেকবার পানি দেব। দেওয়ার পরে তারপর আবার শুকিয়ে যাবে আর কি। তারপরে আবার পানি দিয়ে কষায় নিয়ে আধা ঘন্টা পরে আবার এই যে এমন শুকিয়ে গেছে, এর ভিতর আমি আবার পানি অ্যাড করে দিচ্ছি। এভাবে 2-3 বার কষায় নেওয়ার পরে আমি আর কি মাংস রান্নার পানি অ্যাড করব। এই যে আবার ফের আধা ঘন্টা পরে আমি দেখাচ্ছি। এই যে আবার এমন হয়ে গেছে, আমি এর ভিতরে আবার পানি অ্যাড করে দেব। মাংসটা যতটা পানি দিয়ে সিদ্ধ করে কষানো যাবে ততটাই মজা লাগবে। এবার কয়েকবার পানি দেওয়ার পরে আর কি এমনিতে মাংসটা মানে কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি কিন্তু সিদ্ধ করার পানিটা দিয়ে দিয়েছি আর কি, রান্না করার পানিটা দিয়ে দিলাম। তারপরে এই যে প্রায় 40 মিনিট পরে আমার এই যে মাংসটা প্রায় হয়ে এসেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। এভাবে সুন্দর করে কষিয়ে, যতটা কষিয়ে রান্না করা যাবে ততই মানে টাইগারের মাংসটা আর কি মজা লাগবে। আমি এভাবে রান্না করি বাসাতে, বেশ মজা লাগে। অনেকে ভেজেও রান্না করে, কিন্তু যারা না ভেজে রান্না করতে যায় আমার মতো, এভাবে কষায় রান্না করলে বেশ মজা লাগবে। আপনারা চেষ্টা করবেন এভাবে টাইগার মুরগি রান্না করে বাসায় খাওয়ার জন্য। বেশ টেস্টি এবং দেশি মুরগির সাথে অনেক বেশি মজা এই মাংসটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।